এতক্ষণে হয়তো তোমরা সবাই জেনে গেছো যে আজকে আমি কি রান্না করেছি। তাও একবার দেখিয়ে দিই। ঢ্যাঁড়স ভাতে আর একটু শসা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এদিকে চিকেন রান্না করেছি, এদিকে আমার জন্য একটু চাল কুমড়োর তরকারি করেছি একটু ঝোল ঝোল করে, আর চাটনি। তা সেখানে চাটনির যে আমি রেসিপিটা মানে রান্না করছিলাম, ঢালছিলাম, তখন ওখানে দু একজন কমেন্ট করেছো যে চাটনিটা কিভাবে রান্না করছো। সত্যি কথা বলতে গেলে চাটনিটা রান্না করার মধ্যে কোনো সেরকম কিচ্ছু নেই। জাস্ট কড়াতে অল্প পরিমাণে তেল দিয়েছি, আমগুলোকে ভালো করে কুড়িয়ে নিয়েছি। তোমরা যদি মনে করো যে চিনির পরিমাণটা কম দেবে, সেক্ষেত্রে আমটাকে প্রথমে ভাপিয়ে নিতে পারো, মানে ভাপিয়ে জলটাকে ফেলে দিতে পারো। আমি মানে যেহেতু আমার হাতে সময় কম ছিল, তাই আমি আমটাকে ভাপাইও নি, জলও ফেলিনি, ডিরেক্ট তেলের মধ্যে আমটাকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে অল্প খুব সামান্য জল দিয়েছি যাতে আমটা ভালো করে নরম হয়ে যায়। দেওয়ার পর নুন দিয়েছি, হলুদ কিন্তু দিইনি, জেলি চাটনিতে কিন্তু হলুদ দেওয়া যায় না। তা নুন দিয়েছি পরিমাণ মতন। যখন আমটা গলে গেছে পরিমাণ মতন, বেশ পরিমাণ মতন চিনি দিয়ে নাড়াচাড়া করে এইরকম একটা চাটনি হয়েছে কিন্তু। আর অনেকে নামানোর আগে মশলা দেয়, মানে ওই যে ভাজা মশলা, জিরে ধনে একটু মেথি মৌরি এইটা দিয়ে মশলা বানিয়ে দেয়। আমি কোনো মশলাও দিইনি। আবার অনেকে নামানোর আগে একটু পাতিলেবুর রস দেয়, সেটাও খেতে ভালো লাগে। কিন্তু আমি যেটা বানিয়েছি একদম কিচ্ছু না, শুধু নুন চিনি আর সামান্য সর্ষের তেল দিয়ে, আর কিন্তু কিচ্ছু নেই এই রেসিপিটার মধ্যে। তা আজকে তো আমি বলে দিলাম, তোমরা যদি দেখতে চাও এরপরে যেদিন আমি আবার বানাবো একদম বানিয়ে তোমাদের দেখাবো। তা চলো খাওয়া দাওয়াটা শুরু করি।